আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনারে শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে তাকিয়ে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রীর চোখে জল পড়ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মানা, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাস ওয়ানের পরীক্ষায় একটা রচনা এসেছে, মাই উইটস। তো কাঁদার কি হলো? সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। তো একজনের খাতা দেখে নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো, কি লিখেছে ওই বেবি? মিসেস ওই রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা স্মার্টফোন সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলে আমার কাছে আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাকেই সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না, আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপরে রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চাটে কথা বলছি। আমার বাবা মা রোজ যত্ন করে স্মার্টফোনটাকে মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, তখন স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয় না মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কেন কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোন চার্জ দেয়, কিন্তু মাঝে মধ্যে আমায় খাবার দিতে ভুলে যায় মা, কিন্তু স্মার্টফোন চার্জ দিতে ভোলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই আমি। স্ত্রীর মুখে লেখাটা শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই ধরনের রচনাটি? আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।